পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছে। অন্যতম 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 পাওয়ারফুল ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। অনেকেই চেয়েছেন এরকম ভিডিও বিগত বহুদিন যাবত, গুরুজি এরকম ভিডিও থাকলে দিন, কিন্তু সব কিছু তো একসাথে দেওয়া সম্ভব নয়, সময়ের প্রয়োজন আছে, তাই না? আমি আগের থেকে অনেকটা ব্যস্ত, এখন একাই অনেক কাজের চাপ হয়, কাজ করে শেষ করতে পারি না, সময়ের প্রয়োজন হয়। তো যার কারণে দেখা যাচ্ছে অনেকের ফোনও তুলতে পারছি না। মনে কেউ কষ্ট নেবেন না, আমি সময় বুঝে আপনাদের কার্যক্রমগুলি যার যতটুকু সহযোগিতা করার দরকার করার চেষ্টা করব, আর যার যতটুকু কথা বলার দরকার সেটাও বলে নিব। আপনারা ভয়েস দিবেন, আপনাদেরকে বারবার বলবো আপনারা ভয়েস দিয়ে রাখবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের যে বিষয়টি আপনারা দেখেছেন থাম্বনেলে, ঠিক দেখেছেন, জুয়া খেলা জেতায়, জুয়া খেলায় জেতার জন্য অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও। তো ঠিক দেখেছেন আপনারা, জুয়া খেলায় জেতার জন্য। কিন্তু এই যে জুয়া খেলায় জেতার জন্য আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে গুরুজি আপনি যে ভিডিওটি নিয়ে এসেছেন জুয়া খেলায় জেতার জন্য, এটা কতটুকু কনফার্ম, কতটুকু বিশ্বাস তো এর ভিতরে আছে। এখন এটা হলো কি জানেন, কথায় কথা বাড়ে তর্কে বহুদূর, বিশ্বাসে মিলায় বস্তু, এটাও তর্কে বহুদূর। তো আপনার বিশ্বাস আছে তো বিশ্বাসে অনেকটা কাজেরই ক্ষমতা বৃদ্ধি করে দেয়, ঠিক আছে? বিশ্বাস এমন একটা জিনিস, যদি আপনি মনে করেন পৃথিবীতে ভগবান বা আল্লাহ বা ঈশ্বর বা হরি আছে তাহলে আছে, আর যদি আপনি মনে করেন যে এরকম কেউ নেই তাহলে আপনার কাছে নেই। যে মানে তার কাছে আছে, যে মানে না তার কাছে নেই। তো এই যন্ত্রটি গুরুমুখী বিদ্যা, এই গুরুমুখী বিদ্যাটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি, কারণ আমি এগুলো খেলাধুলা করি না, আমি এই জগতে নেই। তো সেই ক্ষেত্রে আমি এটা পরীক্ষা করিনি, ঠিক আছে? গুরুমুখী বিদ্যায় সেই বিদ্যাটি আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনাদের যাদের বিশ্বাস আছে তারা কিন্তু পরখ করে দেখতে পারেন। আপনাদের তো টাকা পয়সা লাগবে না, নিজেদের কাজগুলো নিজেরা যেভাবে বলবো সেভাবে শুধু অঙ্কন করবেন, ছোট্ট একটি যন্ত্র অঙ্কন করে আপনারা নিজেদের মতো করে যেভাবে বলবো সেভাবে ধারণ করবেন, তাহলেই কিন্তু আপনারা এর আসল সফল শক্তিটা আপনারা বুঝতে পেরে যাবেন, ঠিক আছে? তো বন্ধুরা চলুন সেই মূল আলোচনায় চলে যাই, যন্ত্রটি আপনাদেরকে দেখিয়ে দেই, কীভাবে করবেন সেটিও বলে দিচ্ছি। কিন্তু তার আগে বলবো আমার এই চ্যানেলটি কিন্তু একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চারণ, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। তো আপনারা যদি আমার সাথে সংযুক্ত থাকেন আর যদি ভালো কিছু শিখতে চান, ভালো কিছু বুঝতে চান, ভালো একজন তান্ত্রিক হয়ে মানব কল্যাণে কাজ করতে চান, নিজে উপকৃত হতে চান, তাহলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তাহলে হবে কি জানেন, আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা, চান না নতুন ভিডিওগুলি প্রথমে সবার আগে আপনার কাছে চলে যাক? অবশ্যই চাইবেন, কারণ আপনার ভালো কিছু শেখার ইচ্ছে হলে সঠিক জিনিস আমার চ্যানেলেই পাবেন। কারণ আমি কোনোদিনও আপনাদেরকে মিথ্যা, ভুল এবং ফেক জিনিস দিই না। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আগে যন্ত্রটি একবার দেখে নিই, ঠিক আছে? আমি যন্ত্রটি আগে একবার দেখে নিই, যন্ত্রটি একবার দেখে নিয়ে তারপর তার নিয়মটি সংক্ষিপ্ত আকারে বলে দেবো আপনাদেরকে, যাতে খুব সহজে আপনারা কাজ করতে পারেন। তো বন্ধুরা, এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি দেখেছেন। এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে, দেখেছেন, একবারে সহজ এবং সরল এই যন্ত্রটি। তো এই সহজ সরল যন্ত্রটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবে অঙ্কন করতে হবে। এখন আপনি কীভাবে অঙ্কন করবেন, কী দিয়ে অঙ্কন করবেন, কোন সময় অঙ্কন করবেন, বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে শুনেই কিন্তু কাজ করতে হবে। ভুল ভাল কোথাও যদি হয়ে যায়, টাইম, দিন, সময়, এগুলো যদি কোথাও কোনো ভুল ভাল হয়ে যায় তাহলে কিন্তু কাজ হবে না। মনোযোগ সহকারে শুনে তারপরে কাজ করবেন। এই যে কথাটি বলেছিলাম, দীপাবলির দিন, মনোযোগ সহকারে শুনবেন, দীপাবলির দিন এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। কিন্তু দীপাবলির আগের দিন আপনি ডালিম গাছের কাছে চলে যাবেন। ডালিম গাছের কাছে চলে গিয়ে ডালিম গাছকে আমন্ত্রণ করবেন। একটা গোটা সুবরি, একটি পান ডালিম গাছের গোড়ায় দিবেন, দিয়ে গাছতলার যে মন্ত্র আছে সেই মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আবার আপনি যদি গাছতলার মন্ত্র পাঠ করলেও হয়, আর যদি গাছতলার মন্ত্র পরের দিন পাঠ করেন তাও হয়। কিন্তু আপনি যখন গোটা সুবরি আর ওই যে পান গাছের গোড়ায় রেখে গাছের গোড়ায় একটু জল দিবেন, জল দিয়ে আপনি সেই গাছকে আমন্ত্রণ করবেন যে হে বৃক্ষ দেবতা, আমি আগামী দিন দীপাবলির দিন আমি আপনাকে নিতে আসবো, আমি আপনাকে আমন্ত্রণ করে গেলাম। আপনাকে যে কাজের জন্য নিব আপনি আমার সেই কাজ করে দিবেন।
আমি এজন্যই আপনাকে আমন্ত্রণ করলাম বা নিমন্ত্রণ করলাম, আপনাকে নিমন্ত্রণ করলাম এটা বললে হয়। তো এরপরে আপনি চলে আসবেন, ঠিক আছে। তো ঠিক পরের দিন দীপাবলি চলাকালীন সময় আপনি যাবেন, গিয়ে সেই গাছটিকে টেনে তুলবেন পূর্ব দিকে মুখ করে, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে গাছটিকে নিঃশ্বাস বন্ধ করে আপনি গাছ তোলার মন্ত্র আছে, বৃক্ষ জাগো বৃক্ষ জাগো, তোমাকে যেই কাজে লাগাবো বৃক্ষ সেই কাজে লাগো, তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই, ঠিক আছে। এই মন্ত্রটি 3 বার বলবেন এবং 3 বার ওই গাছে 3টা ঠোকা মারবেন। একবার বলবেন একটা ঠোকা মারবেন, আরেকবার বলবেন একটা ঠোকা মারবেন, আরেকবার বলবেন একটা ঠোকা মারবেন। 3 বার বলবেন, 3 বার ঠোকা মারবেন। ঠোকা মারে ওই গাছের যে শাখা আছে, আপনি গাছটি টেনে তোলার কোনো প্রয়োজন নেই, গাছটিকে মেরে ফেলার দরকার নাই। আপনি গাছটির শাখা নেবেন, মানে যেটাকে ডালা বলা হয় বা ডালি বলা হয়, যেটাই বলুন না কেন, যেখানের ভাষা শাখা ডালি, সে একটি ডাল কেটে নেবেন, গাছের ডাল কেটে নেবেন, ছোট একটি ডাল টুকরো কেটে নেবেন। গাছ তোলার কোনো প্রয়োজন নেই, এনে আপনি সেটা দিকে শুরু করবেন, শুরু করে একটি কলম প্রস্তুত করলেন। তো কলম প্রস্তুত করে আপনি এটি অঙ্কন করবেন। এবার প্রশ্ন আসে কিসের উপর অঙ্কন করবেন আপনি কিন্তু এটির সম্পূর্ণ অঙ্কন করতে হবে ভোজ পাতায়, ঠিক আছে। আপনি ভোজ পাতার উপর অঙ্কন করবেন, আগে ভোজ পাতা সংগ্রহ করে রাখবেন। তো অষ্টগন্ধার কালি দিয়ে এই আনারের গাছের যে বা ডালিম গাছের যে কলম আছে, সেই কলম ডুবিয়ে ডুবিয়ে এই যন্ত্রটিকে আপনার অঙ্কন করতে হবে। সুন্দরভাবে অঙ্কন করবেন, কোথাও যাতে কোনো ভুল না হয়। আর অঙ্কন করার সময় আর একটি কাজ করতে হবে, আপনার সামনে একটি প্রদীপ জ্বালাতে হবে, সেটি যেন ঘিয়ের প্রদীপ হয়। একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, টিপটিপ করে একটি ঘিয়ের প্রদীপ জ্বলবে, মাটির প্রদীপ হলে চলবে, খুব সুন্দর, যাতে আপনি যন্ত্র লেখার পুরোটা সময় যেন এই প্রদীপটি জ্বলে, ঠিক আছে। তো এখন এই যন্ত্রটি ওই যে বললাম, আপনি পরিষ্কার হয়ে পবিত্র হয়ে দেহটাকে পবিত্র করে পরিষ্কার কাপড় পরিধান করে গুরুমন্ত্র থাকলে গুরুমন্ত্র স্মরণ পাঠ করবেন, এবং গুরুকে, যাদের গুরুমন্ত্র নেই তারা যে গুরুকে, যাকে গুরু মানেন সেই গুরুকে স্মরণ করবেন, গুরুকে স্মরণ শ্রদ্ধা করে একাগ্রতা বিশ্বাসের সাথে এই কাজটি আপনারা শুরু করবেন। তো এই কাজটি যন্ত্রটি যখন অঙ্কন করা হয়ে যাবে, সেই পর আপনি কি করবেন, যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেল, অঙ্কন করা হলে তো এই আঁকার পরে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আছে, সেই প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র বলে যন্ত্রটিকে জাগ্রত করে নেবেন। আমার ভিডিও এরকম অনেক চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র। তারপরে মন্ত্রটি আরেকবার ছোট্ট একটি মন্ত্র বলে দেই, ওম গণেশ দই বাঘ দই মম কায়াজে যন্ত্র সিদ্ধ কুরু কুরু সোহা। ওম গণেশ দই বাঘ দই মম খায়াজে যন্ত্র সিদ্ধ কুরু কুরু সোহা। ওম গণেশ দই বাঘ দই মম খায়াজে যন্ত্র সিদ্ধ কুরু কুরু সোহা। এবার 3 বার পড়া, 3 বার ফুঁক দিবেন এই যন্ত্রের উপরে, তারপর 7টা ফুঁক দিলেও চলবে। দিয়ে তারপরে আপনি কি করবেন, এই যে যন্ত্র অঙ্কন করেছেন না, সেটিকে ধূপ দেবেন, ধূপ অবশ্যই জ্বালাবেন। এরপরে ধূপ দ্বীপ দিয়ে সুন্দর করে যন্ত্রটা পূজা করে নেবেন, পূজা প্রার্থনা করে নেবেন। নিয়ে এরপরে এই যন্ত্রটিকে আপনি মুড়িয়ে তামার ঠোলে ভরবেন, তামার ঠোলে ভরে সুন্দর করে কাঁচা মোম দিয়ে মুখ বন্ধ করে কালো সুতা তার ভিতরে ভরবেন। কালো সুতা ভরে পুরুষ ডান হাতে ব্যবহার করবেন বা গলায়, মহিলা বাম হাতে অথবা গলায় ব্যবহার করবেন, ঠিক আছে। তো এই কাজটি যেভাবে করতে পারেন, একটা কথা আর মনে রাখবেন, জুয়া খেলতে গেলেন, আপনি এটিকে নিয়ে গেলেন গলায় বা হাতে ধারণ করে গেলেন, আপনি যখন দেখলেন মোটামুটি একটা পেপার আপনার আসছে, মোটামুটি একটা লাভবানের জগতে আছে আপনি, তখন কিন্তু আপনি চলে আসবেন। আর কিন্তু প্রতিদিন যাবেন না, আপনি কিছুদিন মাঝখানে 2 দিন 4 দিন বাদ দিয়ে গ্যাপ দিয়ে তারপরে আবার যাবেন, ঠিক আছে। আর যদি এক নাগাতে আপনি সন্ধ্যা থেকে সারা রাত্র বসে থাকেন, একটা খেলতেছেন, আপনার অনেকটা লাভবান আপনি হয়েছেন, তারপর আরও আপনার প্রয়োজন, অতিরিক্ত লাভের আশা করতে গেলে কিন্তু লস হয়ে যাবে, আপনার বলে দিলাম। তো আশা করি বুঝতেই পেরেছেন। আর প্রতিদিন যদি আপনি সেখানে যান, আপনি কিন্তু মানুষের কাছে ধরা খেয়ে যাবেন, যে এর কাছে এই লোকটা আগে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে, এর সাথে কি যেন আছে, এই তখন কিন্তু একটা শত্রুতার জন্ম হয়ে যাবে, ঠিক আছে। এই জন্যই বলছি যে নিয়মগুলি আসলেই মেনে চলবেন। তো আশা করি সঠিকভাবে যদি কাজটি করতে পারেন, সফলতা অর্জন করতে পারবেন, আপনারা লাভবান হতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আমার কথায় যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা, কোনো ভুল হয়, অবশ্যই কমেন্টে লিখবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।